একটা ডাক দিয়া কয় নবী গো, আমার আইনটা বুঝি আপনার উম্মতের জন্য বড় বোঝা হইয়া গেছে, বড় শক্ত হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার কাছে দরখাস্ত করেন, আমি আমার আইনটারে উদ্ধ কইরা নিব। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় রাব্বানা লা তুআখিযনা, আল্লাহ আমার উম্মতে দুনিয়ার বাড়িতে যদি মনে মনে গুনার কল্পনা করে, তুমি খোদায় কাল কিয়ামতের ময়দানে তার হিসাব নিও না। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, নজুলে খাস হুকুমে আম কিয়ামত পর্যন্ত আয়াতে কারিমা তালাওয়াত করবে, সওয়াব পাবে। এই আইনটা আমি উদ্ধ করে নিলাম। আপনি যে আইনটা জারি করলেন, আপনি যে আয়াতে কারিমা তালাওয়াত করলেন, এইটা নাসেখ করে দিলাম আপনার আয়াতের দ্বারা। আমি খোদার আয়াতে কারিমা মানসুখ হইয়া গেছে, কিয়ামত পর্যন্ত এই আয়াত আর থাকবে না। সুবহানাল্লাহ। এই আয়াত থাকবে, আইন জারি থাকবে না। এই আয়াতের শানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মনে মনে গুনার কল্পনা করলে হিসাব নিবে। আল্লাহ নবীজির সঙ্গে ওয়াদা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আয়াতে কারিমা ঠিক থাকবে, নজুলে খাস হুকুমে আম কিয়ামত পর্যন্ত। আপনার উম্মতে মনে মনে গুনার কল্পনা করবে, আমি কোথায় হাসরের ময়দানে তার হিসাব নিতাম না। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, আপনার আইনটারে আমি জারি করে দিলাম, আপনার আয়াতটারে আমি নাসেখ করে দিলাম, আপনার আয়াতের দ্বারা আমার আয়াতটারে মানসুখ কইরা দিলাম। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। হে শিক্ষিত সমাজ, মনোযোগ। আমরা মুসলমান, আমরা নবীজির অধীনে, আমরা কোরআন শরীফের অধীনে। আমার নবীজির বাইরে কোরআনের অধীনে নয়, স্বয়ং কোরআন আমার দয়াল নবীর অধীনে। সুবহানাল্লাহ। এমন কোরআনের মধ্যে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে 83 জায়গার মধ্যে নামাজের ঘোষণা দিলেন। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই নামাজের কথা 82 বার আল্লাহর কোরআনে বললেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, একটা ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতে কাজা করে, গো আমি আল্লাহ 80 হুকবা জাহান্নামের মধ্যে জ্বালাইমু। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতুন শাররান ইয়ারা। কাল কিয়ামতের ময়দানে যাররা যাররা করে হিসাব নেওয়া হবে। আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় মাবুদ, এক ওয়াক্ত নামাজ কাজা করলে যদি 80 হুকবা জাহান্নামে জ্বালাও, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বালাও, আমার উম্মতের কোনো উপায় থাকবে না। আমার উম্মতের কোনো উপায় থাকবে না। আমার উম্মত কত নামাজ চায়ের দোকানে যাইয়া, কত নামাজ বাজারে যাইয়া, কত নামাজ খেলাধুলার মধ্যে যাইয়া, কত নামাজ বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে যাইয়া কাজা করে দিব। কাজা কইরা দিলে যদি 80 হুকবা জাহান্নামে জ্বালাও, আমার উম্মতের কোনো উপায় থাকবে না। আমার নবীজি আল্লাহর সঙ্গে কোনো প্রতিবাদ করে না। আল্লাহর হাবিব আরাফার ময়দানে যাইয়া, ইরে মুসলমান, আমার নবীর পাগল উম্মতদেরকে লইয়া, সাহাবাদেরকে লইয়া আল্লাহর হাবিব ইচ্ছা কইরা আসরের নামাজ, মাগরিবের নামাজ দ্বারে কাজা কইরা দিছে। মাগরিবের নামাজ কোন নামাজ? একটু আওয়াজ দিয়ে কোন নামাজ? মাগরিবের নামাজ। আল্লাহ বলছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুকবা জাহান্নামে জ্বালাইব। এই খবর যখন নবীজির আল্লাহ দিলে, আমার নবীজি আরাফার ময়দানে, নবীজি তখন কোথায়? আরাফার ময়দানে। উত্তর দিয়ে, নবীজি তখন কোথায়? আরাফার ময়দানে হাজীদেরকে নিয়ে হজে গেলেন। আরাফার ময়দানে গেলেন। আরাফার ময়দানে যাওয়ার পরে এই খবরটা যখন নবীজি শুনলেন, আল্লাহর হাবিব ইচ্ছা করিয়া ওই সাহাবাদেরকে লইয়া আরাফার ময়দানে মাগরিবের নামাজটারে কাজা কইরা দিয়েছে। এখন উপায় কি? নবী যদি দুজকে যায়, আমার আল্লাহ থাকবো কোন জায়গায়? আল্লাহু আকবার। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়িয়াছি বিষমদায়। মাওলা তোমায় খুঁজতে যাইয়া পড়িয়াছি বিষমদায়। ওরে মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়িয়াছি বিষমদায়। আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়িয়াছি বিষমদায়। থাকলে তুমি মানুষেতে মেরাজে কেন যায় নবী, সেই সুরত তোমার হইলে দিদার হইল কার ছবি?
আবার আদম সুরত করছ দাবি, আদম সুরত করছ দাবি, তাও দেখি নবীজির গায়ে। আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়িয়াছি বিষম দায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়িয়াছি বিষম দায়। জোর সোর কোন মারহাবা। এই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন আমাদের অন্তরের মধ্যে আল্লাহ আছে কি নাই? কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কাল আল্লাহ পাকের আরশ। এই জন্য মুমিনের জন্য জাহান্নামের আগুন হারাম। মুমিন জাহান্নামে জ্বলবে না, মুমিন জাহান্নামে জ্বলবে না, কারণ মুমিনের কাল আল্লাহ পাকের আরশ। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ এবার ডাক দিয়ে কয়, নবী গো, আইন জারি করলাম, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নাম, 2,88,00,000 বৎসর। নবীজি কথাটা শুনিয়া আরাফার ময়দানে ইচ্ছা করিয়া মাগরিবের নামাজ কাজা করে দিছে। এখন উপায় কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, 80 হুব্বা জাহান্নামের মুখের মধ্যে তালা লাগাইলাম। আল্লাহু আকবার। আমার কথাটারে আমি উড্ড করে নিলাম। আমার নবীজি মাগরিবের নামাজ আরাফার ময়দানে কাজা করিয়া মুজদালিফায় যাইয়া এশার সঙ্গে মাগরিবের যখন কাজাটা আদায় করে দিছে, আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, কথাটা উদ্ধ করলাম, আপনার কর্মটারে ধর্ম বানাইয়া দিলাম। লাকাদ কানা লাকুম, কোরআন শরীফ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার আদর্শ উত্তম আদর্শ, নিশ্চয় আপনার আদর্শ উত্তম আদর্শ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরাফার ময়দানে মাগরিবের নামাজ পড়েন নাই। কিয়ামত পর্যন্ত যত হাজির গোষ্ঠী আরাফার ময়দানে আসবে, মাগরিবের নামাজ পড়তে দিতাম না। যদি কোনো হাজি আরাফার ময়দানে মাগরিবের টাইমে মাগরিবের নামাজ পড়ে, ওই হাজির হজ হবে না, ইগো হজ হবে না, হজ হবে না। আমার নবীজি আরাফার ময়দানে ইচ্ছা করিয়া মাগরিবের নামাজ কাজা করিয়া মুজদালিফায় যাইয়া এশার সঙ্গে মাগরিবের কাজা আদায় করে দিছে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে আসবে আরাফার ময়দানে ইচ্ছা করিয়া মাগরিবের নামাজ কাজা করিয়া মুজদালিফায় যাইয়া আপনার মতো যদি মাগরিবের সাথে এশার কাজা আদায় এশার সাথে মাগরিবের কাজা আদায় কইরা দেয়, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই হাজির আমলনামায় গুনাহ রাখতাম না। দয়াল নবী, নূরের নবী গো, আমরা গোলাম হাজির হইয়া আছি। দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি। মোহাম্মতে দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি। দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করে গেছি। দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি। দয়াল নবী, আমরা গোলাম, আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাজের কাছে। দয়াল নবী, আপনার দর আমরা গোলাম, মোহাম্মতে দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম। হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারে, আপনার কোটে সালানে বয়েছি। আপনার মহানে এজলাসে জামিন পাবো এ আসে, দয়া রবি খারে সেজেছি। দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম,
আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হিংসা বিদ্বেষ ছেড়ে দেন, দলাদলি ছেড়ে দেন, নবীর দল করেন। নবীর দল করার দরকার আসেনি। এখন বলে হুজুর নবীর দল কি আওয়ামী লীগ নি? না। নবীর দল কি বিএমপি নি? না। নবীর দল কি জাতীয় পার্টি নি? না। আমার নবীর একটা দল, সাতাফতারাকু আলা উম্মতি সালাসা সাবুনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান গিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কালামা আনা আলাইহি ওয়াসাবিহি। আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আমার উম্মত ৭৩টা দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল ব্যবস্থি। সাহাবারা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা ব্যবস্থি ওই দলের পরিচয় কি? আল্লাহর হাবিব উত্তর দেন কালামা আনা আলাইহি ওয়াসাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছি, এই মতে পথে যারা থাকবো তারা হইল ব্যবস্থি দল, তাদের নামে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর দলের নাম আহলে সুন্নাত ওয়াল। জোরে সোরে গান মারহাবা। আমরা নবীর দলের পক্ষে না বিপক্ষে? বাইয় নবী সিন্না কবরে যাইয়ে আল্লাহ চিনলে নবী চিনা হয় না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়। ইহুদিরা আল্লাহ মানে, নাসারারা আল্লাহ মানে, খ্রিস্টানেরা আল্লাহ মানে, সৃষ্টি জগৎ আল্লাহ মানে, শুধু দলাদলি নবী লইয়া। কথা কোন ঠিক নেই? এই জন্য আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবী সিন্না কবরে যাইয়ে, কারণ আপনি বাবারে যত বড় মেম্বার, চেয়ারম্যান, ইরে উপজেলা চেয়ারম্যান হন, এমপি সাহেব হন, মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, আলেম হন, ফাজেল হন, কামেল হন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হন না কেন, আপনারে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা দিয়া লাশটা যখন শোয়াইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া লাশটা কবরে শোয়াইয়া দিব। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কথা কোন ঠিক নেই? তাহলে আমরা নবীজির দরকার আছে কি নাই? নবীর দলে থাকবেন, নবীর দলে থাকিয়া নবীর দলে আপনারে কবরে শোয়াইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া লাশটা যখন কবরে শোয়াইব, আমার দয়াল নবীজি নুরানি হাত মোবারক বাড়াইয়া উম্মতের রহমতের কোলে লইয়া লইব। নবী বিনে আপনে কে নাই রে মুমিন ভাই, নবী বিনে আপনে কে নাই, বল নবী বিনে আপনে কে নাই রে মুমিন ভাই, নবী। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী, আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই, নবী বিনে আপনে কে নাই, বল নবী বিনে আপনে কে নাই রে মুমিন ভাই, নবী। মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী আর সন্তানগণ, সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান না আইরে মুমিন ভাই, নবী বিনে আপন কে নাই, বল নবী বিনে আপন কে না আইরে মুমিন ভাই, নবী। নাসি নিলে নবী ধন জিন্দিগি তুরিয় কারণ, পরকালে কোন গতি নাই, জালালির এই আরজি ও গো মায়ার নবীজি, মরণ কালে দিদার যেন পাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কে নাই, বল নবী বিনে আপন কে না আইরে মুমিন ভাই, নবী।
আমরা দেশে বহু মুসলমান আছে, নামাজ ঠিক কথা কয়, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নবীর সম্মান সহ্য করতে পারে না। আছে কি নাই? আমি বলবো এরা হলো মুনাফিক। এরা কি? দাঁড়ি নবীর, টুপি নবীর, পাগড়ি নবীর, লেবাস নবীর। নবীজিরে ভালোবাসার জন্য বলছে কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছে নবীজিরে ভালোবাসতো। আপনি যদি নবীজিরে ভালো না বাসেন তাহলে আল্লাহরে তো মানলেন না। কথা কয়। আল্লাহ মানতে হলে আল্লাহর আদেশ মানতে হবে, আল্লাহকে মানতে হলে কোরআন শরীফ বিশ্বাস করতেই হবে। কোরআন বিশ্বাস না করলে মুসলমানই থাকবে? তাহলে আল্লাহর কোরআনে আল্লাহ পাক ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি আমার বান্দা বান্দিরে জগৎবাসীরে জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তারারে ভালোবাসিব, তাদের জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দেব। তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কত বাদশারে ফকির। তোমার লীলা কুদরতের অফার গো খোদা, তোমার লীলা কুদরতের অফার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার মার বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার নবী সিন্না কবরে যাই, নবী সিন্না কবরে যাই। নবী সিনার দরকার আছে কি নাই? নবী না চিনলে আল্লাহ চিনা সম্ভব হবে? কথা বলেন ঠিক নেই? আচ্ছা আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? কারা কারা নবীর পক্ষে একটু হাতটা উঠাই দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূর নবীজি যেখানে, দয়াল নবী যেখানে। হাত নামান, খোদা কি কসম আশিকে রাসূল যারা, নবীর পাগল যারা, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হারাম হারাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। जब रोज महशर की मुसीबत में बंदा ने गिरी जाएगा, नफ्सी नफ्सी सुरमसाए सिल्लते सबे रोएगा। उम्मती उम्मती सिवा मोहम्मद पुकारने वाला कोई नहीं। जोर शोर कर सुभान अल्लाह। सिर भी नंगा पाँव भी नंगा। नंगा मानी खाली, नंगा मानी की ল্যাংটা। ল্যাংটা বুঝেননি? খোলা ফাও থাকবে খোলা, বদন থাকবে খোলা, মাথা থাকবে খোলা, হাসরের ময়দানে টুপি থাকবে না, শরীরের মধ্যে কোনো বস্ত্র থাকবে না। सिर भी नंगा पाँव भी नंगा, नंगा बदन में दौड़ते रहे उम्मत का नबी पागल दीवाना। उम्मती उम्मती कांते रहे गुनाहगार उम्मत तोराने वाला, गुनाहगार तोराने वाला दूसरा कोई नबी नहीं। जोर शोर कर सुभान अल्लाह। আসরে ময়দানে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এটা একটা জামে মসজিদ। কথা কয় কি মসজিদ? প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে আযান হয় কি হয় না? প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে জামাত হয় কি হয় না? সারাটা জীবন নামাজ পড়লেন আল্লাহ, রুকু দিলেন আল্লাহ, সেজদা দিলেন আল্লাহ, আমার ভাইয়েরা রোজা রাখলেন আল্লাহ, হজ করলেন আল্লাহ, যাকাত দিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, কিন্তু হাসরের ময়দানে মিজানের দ্বারে আল্লাহ নাই, কাউসারের দ্বারে জিহ্বাটা লম্বা হইয়া বাহির হইয়া যাইব। হাসরের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাপে আল্লাহর বান্দার জিহ্বা বাহির হইয়া যাইব, আল্লাহরে খুঁজা পাওয়া যাবে না। বাবারে কাউসারের দ্বারে আল্লাহ নাই, মিজানের দ্বারে আল্লাহ নাই, ফুলসারাতের দ্বারে আল্লাহ নাই। সারা জীবন ভর আমল করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি রাখার জন্য। এখন আল্লাহ তো নাই, আল্লাহ তো নাই 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 নাই। আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই? বিপদ আছে যেখানে, মুসিবত আছে যেখানে, আমার দয়াল নবী আছে সেখানে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে
কঠিন দিনে আমার নবী বিনে। ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবী বিনে, কঠিন দিনে আমার নবী বিনে। রোজ হাসর শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজেবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় ফাটবে ছাতি, মগজ গলে পানি, দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া আদম যেখানে, দেখিয়া আদমেরে হাসরের মাঠে, বিনা করে বলবে সবাই পড়ে সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ পড়িয়াছে এই সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি না পরমানি করিয়াছি, পারবো না সে কারণে, কঠিন দিনে আমার নবী বিনে। হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবে, বন্ধু সেজদা দিছেন কেন? নবীজি সূর্যের তাপে যখন হাসরের ময়দান কায়েম হবে, আমার নবীজি একটা সেজদার মধ্যে পড়ে যাবেন। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, নবী গো আজকে সেজদা দেওয়ার সময় নয়। কেন আপনি সেজদা দিলেন? মাথা মুবারক উত্তোলন করেন। সেজদা দিতে হলে নাক কুফাল জমিনের মধ্যে লাগাইতে হবে। কথা কয় না? সিট্টইয়া থাকলে সেজদা হইব নি? শুধু উঠইয়া রুকু দিলে কি সেজদা হবে নি? নবীজি সেজদার মধ্যে থাকবে, আল্লাহ পাকের আরশ আজিম থরথর করে কাঁপা আরম্ভ করবে। আল্লাহ বলবে, বন্ধু সেজদা মোবারক থেকে ইগো আপনি মাথা মোবারক উত্তোলন করুন। আমার নবী কয় উঠাইতাম না, মাথা উঠাইতাম না, সেজদা থেকে মাথা উঠাইতাম না। আল্লাহ কয় কেন উঠাইতেন না? কয় আপনি কেন আমার উম্মতের এত কষ্ট দিতেছেন? হাসরের ময়দান কায়েম করলেন, আমার উম্মতের কি ফয়সালা করবেন? ফয়সালা না হওয়া পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাইতাম না। আমার আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু কোন ফয়সালার দরকার নাই, আপনি আপনার উম্মতের লইয়া বেহেশতে চলে যান। আল্লাহর হাবিব ডাক দিবে, আল্লাহ আমার উম্মত বেহেশত চায় না, আমার উম্মত বেহেশত চায় না, আমার উম্মত বেহেশতে যাইতো না। তো আপনার উম্মত চায় কি? তো আমার উম্মত বেহেশত চায় না, আমার উম্মত আপনারে দেখতে চায়। সারাটা জীবন আপনারা না দেখে সেজদা দিছে। আমরা যে নামাজ পড়ি আল্লাহর কি দেখিনি? না দেখে বিশ্বাসের কারণে সেজদা দেই। কথা কয় না? নবীজি ডাক দিয়ে কয়, সারা জীবন আমার উম্মত আপনারা না দেখে সেজদা দিছে, আমার উম্মতের বেহেশতে চায় না, বেহেশতে যাইতো না। কত আপনার উম্মত কি চায়? তো আমার উম্মত আপনারে দেখতো চায়। আপনি আমার উম্মতের দেখা দেন, দেখা দেন। এখন না দিলা দেখা কোন আশা থাকি? বলেন এখনো না দিলা দেখা কোন আশা থাকি? ওরে অসময়ে দিলে দেখা লাভ হবে কে? অসময়ে দিলে দেখা লাভ, এখনো না দিলা দেখা কোন আশা থাকি? বলেন এখনো না দিলা দেখা, থাকতে যদি নাহি পাই মইরা গেলে উপায় নাই, থাকতে যদি নাহি পাই মইরা গেলে উপায় নাই। তোর বিচ্ছেদে কলঙ্কের হার গলায় লইয়াছে, তোর বিচ্ছেদে কলঙ্কের হার গলায় লইয়াছে, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি? জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, সমস্ত নবীদের জন্য বেহেশত হারাম যেই পর্যন্ত আমাদের নবী বেহেশতে কদম না দিবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীর আর উম্মতে গো বেহেশত হারাম যেই পর্যন্ত আমাদের নবী বেহেশতে, আমাদের নবীর উম্মতেরা বেহেশতে না যাবে, কোন নবীর উম্মত বেহেশতে ঢুকতে পারবে না। সেই নবীর মুহাব্বত আমরা চাই কি চাই না? জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এই জন্য নবীজির ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। মেহেন্দি পাতা দেখতে সবুজ, কাটলেও সবুজ, বাটলেও সবুজ, যেইভাবে হাতের মধ্যে লাগাইলে রং লুকাইয়া থাকতে পারে না, মেহেন্দি পাতার রংটা বাইর হইয়া যায়। গোলাপ ফুল আকার, গন্ধ নিরাকার, ইরে মেহেন্দি পাতা আকার, গন্ধ নিরাকার, ইরে মেহেন্দি পাতা আকার,
তার রং হইল নিরাকার, যেইভাবে গোলাপ ফুল আকার। গোলাপ ফুলকে ভালোবাসলে যেইভাবে নিরাকার জ্ঞান পাওয়া যায়, আমার নবীজিরে ভালোবাসলে আল্লাহ পাকেরে পাওয়া যায়। এই আল্লাহকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহকে ভালোবাসতে হলে নবীর ভালোবাসার ছাড়া কোনো উপায়। এই জন্য নবীর ভালোবাসার মধ্যে নামাজ আসেনি, নবীজির ভালোবাসার মধ্যে সত্য কথা আসেনি, নবীজির ভালোবাসার মধ্যে মা বাবার খেদমত আসেনি, নবীজির ভালোবাসার মধ্যে পর্দা আসেনি। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, বর্তমানে বহু মুসলমান নামাজের মধ্যে মাশাআল্লাহ কোনো অভাব নাই, নামাজ 5 ওয়াক্ত পড়ে, আবার সুগলখুরিও করে, নামাজ পড়ে পরে রক নষ্ট করে, আছে কি নাই? নামাজ পড়িয়া আরেক বেটার হক মাইরা খায়, বাবারে আত্মসাৎ করে, গায়ের বলে, টাকার বলে, সন্তানের বলে, জোরের দেখাইয়া বাবারে পরের হক নষ্ট করে, পরের জায়গা জমিন দখল করে, অন্যেরে কষ্ট দেয়, মানুষের মনের মধ্যে কষ্ট দেয়, মারামারি করে, ঝগড়া ফাসাদ করে, কি করে না? আমি বলবো ঝগড়া ফাসাদ করিয়েন না, ঝগড়া ফাসাদ করা শয়তানের কাজ। গায়ের জোরে কথা বলিয়েন না, এই গায়ের জোর আপনার চিরদিন থাকবে না। গায়ের জোরে বললে কথা নবীর ফানে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে। দিবে তোরে দুজকের আগুনে, পুড়বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, জঙ্গুরিবে পিছনে পিছনে, ও তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে। দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে। সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা তারে গুড়ায়। ছোট অক্ষর দেখবি না নয়নে, ও তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে। দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, যত কিছু কইরাছ পাপ। তাই জালালি কয় তওবা কর জীবনে, ও তুই জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে। দিবে তোরে দোজকের আগুনে। জোর সোরে কর নাউজুবিল্লাহ। গায়ের বল দেখাইয়েন না, মা বাবার মনে কষ্ট দিয়েন না। মন বাঙ্গা আর মসজিদ বাঙ্গা, কথা কয় না? মন বাঙ্গা আর মসজিদ বাঙ্গা। ভাইও একজনের হক নষ্ট কইরা আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন, এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে। কারণ হক করলা আল্লাহর হক। নামাজ যদি না পড়েন, তওবা করলে আল্লাহ মাফ দিতে পারে, কথা কয় না? আরেক বেটা হক নষ্ট করে আল্লাহর দরবারে তওবা করলে কি তওবা কবুল হবে নি? এই জন্য মনের মানুষের মনের মধ্যে কষ্ট দিয়েন না, মুরব্বীর মনেও কষ্ট দিবেন না, মা বাবার মনে কষ্ট দিয়েন না। মন বাঙ্গা ন মসজিদি বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবাঘর, বাঙ্গায় আল্লাহর কাবাঘর। দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। সুবহানাল্লাহ, কথা কোন ঠিক নি? মন বাঙ্গানো মসজিদি বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবাঘর, বাঙ্গায় আল্লাহর কাবাঘর। দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। নামাজ রোজা সব বিফলে বৃথা, আল্লাহু আকবার। মন বাঙ্গানো মসজিদি বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবাঘর, বাঙ্গায় আল্লাহর কাবাঘর। দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। জোরে সোরে কোন আল্লাহু আকবার। বর্তমানে বহু মুসল্লি আছে মানুষের হক নষ্ট করে, মানুষের মাথায় বাড়ি দেয়, মানুষের মনে আঘাত করে, কথা কয় না?
আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, হক্কল্লা আল্লাহর হক, হক্কল আবাদ পরের হক, হক্কল ওয়ালাদাইন মা বাবার হক, সন্তানের হক, কেউ কারো হক মাপ দিতে পারবে না। যদি আল্লাহ, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহর হক আল্লাহ মাপ দিব। আমার নবীজির সঙ্গে বেয়াদবি করলে নবীজি যদি তারে মাপ না দেয়, আল্লাহও তারে মাপ দিত না। মুরব্বীর হক যদি নষ্ট করেন, ফরের হক যদি নষ্ট করেন, হক্কল আবাদ ফরের হক নষ্ট করলে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে না। এই জন্য ফরের হক নষ্ট করেন না। আপনারা এলাকার মধ্যে মানুষ যদি মারা যায়, গোসল করাইয়া কাফন ফরাইয়া জানাজার মাঠে আনেনি, কথা কয় না আইনা। ভাইও যদি বাবা মারা যায়, বড় সন্তান থাকলে ডাক দিয়ে কয়, ও আমার মুরব্বীরা, আমার আব্বা মারা গেছে, যদি আপনাদের কারো কোনো মনে কষ্ট দিয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়েন। এই কথাটা কয়নি? এই কথা কেন কয়? আল্লাহর কাছে না মাফ চাইবো না। মানুষের মনে কষ্ট দিলে মানুষে যদি মাপ না দেয়, আল্লাহ তারে মাপ দিত না। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, দ্বিতীয় নম্বরে বলে, আমার আব্বা মারা গেছে, যদি কোনো দোকানে ফাটে, হাওলাত বরাত কোন জায়গার মধ্যে ঋণ রাখে, আমাদেরকে উপযুক্ত প্রমাণ দিয়েন, তাহলে আমরা ঋণটা পরিশোধ করে দিব। কথা কোন ঠিক নেই? ঋণ রাখতে যে ব্যক্তি মারা যায়, সে হলো ফুড়া কুপাইল্লা। কি কুপাইল্লা? কি কইরা মারা গেলে? ঋণ কইরা। ঋণ বুঝেননি? দেনা কইরা। আরেকবার আপনার কাছে টাকা পাইবো, আপনি 5,000 10,000 5 টাকা 10 টাকা দোকান বাচ্চা খাইছেন, বেটা ঋণ পরিশোধ করেন নাই, মইরা গেছেন, আপনি হইলেন ফোড়া কোফাইল্লা। যে বেটার কাছে ঋণ করছেন, যে বেটার দোকান বাচ্চা খাইছেন, সে বেটা যদি মাপ না করে, হাসরে ময়দানে এই মাপ পাওয়া যাবে? কথা কোন ঠিক নেই? ভাই বাবারা বন্ধুরা, আল্লাহর রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন, আল্লাহর রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে, আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন, আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন, কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। আল্লাহু আকবার। বেঁচে আছো যতদিন, কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে পরের রক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, পরের রক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। আসুন আমার ভাইয়েরা, আমরা দয়াল নবীজির একটু দাঁড়াইয়া সালাম দেই। ইয়া নবী